হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মাওয়া ঘাটের তরতাজা ইলিশ নিয়ে ভাজা এবং খাওয়ার। আজকে এই ভোজনটি দিয়েছে আমার 14 ভাই মামুন ভাই। ঢাকা কেরানীগঞ্জের কদমতলীতে দেখতে পাচ্ছেন আমরা উঠতেছি। মাওয়া হাইওয়ে বাংলাদেশের একমাত্র ব্যয়বহুল রোড, আর এই ব্যয়বহুল রোড দিয়ে মাওয়া প্রবেশ করতে হয়। মাওয়া ঘাটের ইলিশ কেনার জন্য অনেক বিক্রেতা ঘিরে ধরবে। দাম একটু চড়া হলেও তাজা মাছের গন্ধ, রং আর গা টানাটানি দেখে বোঝা যায় এটা সত্যিকারের পদ্মার ইলিশ। আমরা 5 কেজি ওজনের রূপালী ইলিশ কিনলাম, দাম পড়লো প্রায় 5200 টাকা। দেখতে পারবেন, কিন্তু আমি আপনার সম্মান রাখা আদু মাছ দেখি আদু দাম হচ্ছে। মাওয়া ঘাট থেকে তাজা মাছ কেনা মানেই পদ্মার সরাসরি উপহার পাওয়া। মাছের সেই মাটির গন্ধ, তাজা স্রোতের গন্ধ, যা শহরের মাছ বাজারে কম মেলে। মাওয়া ঘাটে ইলিশের বাইরে স্বাদের রাজ্য চিংড়ি আর সামুদ্রিক কাঁকড়া। এই কাঁকড়াগুলো এত পরিমাণ স্বাদ, না খেলে বোঝা যাবে না। ইলিশের নরম মাংস যেন ভাঙে না। সাবধানে অস্ত্র ঝিল্লি পরিষ্কার করে দাও। এরপর ভালো করে মাছকে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দাও। গরম ভাতের সাথে সেই মাছ ভাজা, ইলিশ হলে একটু সর্ষের তেল, চেটেপুটে খাওয়া, কাঁকড়া খোসা ছাড়িয়ে গরম ভাতের চেপে দেওয়া। এটা শুধু খাবার নয়, এটা একটা অনুভব। অনেকেই বলে এটা স্বাদ শহরে পাওয়া যায় না। আমরা পর্দার তীরে রাত্রিবেলা মাওয়া ঘাটে ভিড়ের মেলা, ইলিশ চিংড়ি কাঁকড়া ঝাঁকে ডাকে যেন নাও গো নাওকে, হাত বুলিয়ে রূপালী গায়ে, মাছটা নিলাম বুকের ছায়ে, চোখ স্বপ্নে মুখে হেসে, চলো ফিরি রান্না বসে। মাওয়া ঘাটের লেজ ভর্তা, এটা শুনেই জিভে জল এসে যায়। যারা জানে তারা জানে মাছের লেজ ভর্তা, বিশেষ করে ইলিশের লেজ ভর্তা কতটা স্বাদে ঠাসা। আর মাওয়া ঘাটের হলে তো কথাই নেই, একদম আসল পদ্মার টাচ। খাওয়ার টেবিলে বসা আমি, সবাই, সৌরভ ছোট ভাই, পূর্ণ এক বেলা। এই যে কাঁকড়া খাচ্ছি, পিওর কাঁকড়া, পদ্মার কাঁকড়া। ফার্স্ট টাইম এই কাঁকড়াই খাচ্ছি। খাওয়া শুরু দেই, বিসমিল্লাহ। সবাই খাওয়ার টেবিলে, ভাত গরম, ধোয়া উঠছে, পাশে রূপালী ইলিশ ভাজা, একটু লেজ ভর্তা আর হয়তো 1 চামচ ডাল। আহ, এত স্বাদ রে ভাই। খাওয়ার সময়ের কথাবার্তা, আর একটু ভাত দাও, মাছটা বাকি আছে, কাঁচা মরিচটা দাও তো, ভর্তার সাথে ভালোই লাগছে। চলেন আজকের এই সুন্দর দিনটাকে এক কোমল বিদায়ের ছায়ায় মুড়িয়ে দেই। মাওয়া ঘাট মানে শুধু মাছ নয়, এটা এক স্মৃতি, স্বাদ আর নদীর সাথে হৃদয়ের সম্পর্ক। ইলিশ কিনলাম, ভাজলাম, খেলাম, এখন বিদায়। পদ্মার ঢেউ বয়ে যাক স্মৃতির ভিতর দিয়ে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ছোট্ট পেজটি ফলো করবেন। ধন্যবাদ।